গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই ভোর 5:30 নাগাদ। আর ঘুম থেকে উঠেই না কেমন যেন অলস অলস টাইপের লাগে। কারণ কি বলতো, পুরো গোটা একটা সপ্তাহ ধরে আমি আর মামাম সোনা জ্বরে ভুগছি। আর জ্বর থেকে উঠলেই তো জানো, এখনকার দিনে জ্বর মানে না পুরো শরীরটাকে ক্লান্ত করে দেয়। সত্যি কথা বলতে কাজের এনার্জি একেবারেই পাচ্ছি না, শরীর তো একেই দুর্বল, তারপরে মাথা ঘোরাচ্ছে, গা গোলানি, প্রেশার একেবারেই নর্মাল, মানে 100রও কম প্রেশার রয়েছে, মানে বুঝতেই পারছো। যাই হোক, কিছু করার নেই, যতই শরীর খারাপ হোক না কেন সেই শরীর খারাপ নিয়েই কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজগুলো করতেই হয়। যেহেতু একা সংসারে কেউ করার নেই। আর তোমাদের দাদাভাই তো গেছে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। আর ও কাজে না গেলে তো আমাদের ভাতের হাঁড়ি উনানেই বসবে না, তোমরা সবাই জানো। যাই হোক, চলো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরের ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। এখন কলপাড়ে এসে দেখো এই যে বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। কয়েকদিন জ্বরে না আমি আর আমার মেয়ে, সত্যি কথা বলতে এরকম জ্বর আমাদের কখনো কোনো দিন হয়নি আমার এত বছর বয়সে। মানে আমার মেয়েকে তোমরা চিনতেই পারবে না, ওর পুরো হাড়গোড় বেরিয়ে গেছে, এতটা রোগা পড়ে গেছে। আর আমিও নিজেকে নিজে অনুভব করতে পারছি আমিও একটু হলেও রোগা হয়ে গেছি। কারণ কি বলতো, এই যে কয়েকদিন যে এতটা জ্বরের তাপমাত্রা, না পারছি খেতে, না পারছি উঠতে, কিছুই করতে পারছি না। তবুও সেই অসুস্থ শরীর নিয়ে বাজারে যেতে হচ্ছে, মেয়েকে ডক্টর দেখাতে যেতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, সবটাই করতে হচ্ছে, কিছু করার নেই। তবে কি বলতো, শরীরটা এতটাই ক্লান্ত দুর্বল যে মনে হচ্ছে যেন মাঝে মাঝে পড়ে গেলে হয়তো মরেই যাব, এমন একটা ব্যাপার। যাই হোক, মোটামুটি মা মেয়ের মিলে তো এই গোটা একটা সপ্তাহে 1000 টাকার ওষুধ এসছে। তো সেগুলো খাচ্ছি আর খেয়ে একটু আজকে সুস্থ লাগছে শরীরটা। তো সেই জন্য ভাবলাম চলো, বসে থেকে তো লাভ নেই, যেহেতু ঘর সংসারটা আমার নিজেরই, তো আমাকেই সবটা মানে যত্নার্তি করে রাখতে হবে। প্রায় 2 মাস হলো আমার এই বেডরুমটা ক্লিন করা হয় না, যেদিন থেকে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। ওই যে ধান সেতর কাজ চলছিল, তারপরে ধান ভাঙানো, তারপরে চাল করে ঘরে তোলা, তারপরেই তো এই তো অসুস্থ হয়ে পড়লাম। তারপরে আর হলোই না পুরো রুমটা ক্লিন করা। তো ভাবছি চলো, আজ যেহেতু রবিবার আর এরপরে মেয়ের আবার না স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমি আর এই বেডরুমগুলো ক্লিন করতে পারবো না। তো ওই জন্য দেখো আজকে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি আমার এই বেডরুমটা ক্লিন করার কাজে। আর যেহেতু তোমার দাদাভাই কাজে গেছে, তবে বাড়িতেই খাবে, তো রান্না ঝামেলাটা একটু দেরি করেই করব রান্নাটা, তার আগে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। প্রথমে ঝাড়ু দিয়ে আমি কিন্তু সমস্ত মাকড়সার ফাঁদগুলো ক্লিন করে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। নিয়ে দেখো এখন এই যে পলঙ্ক চূড়াটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এত ময়লা ধরেছে পলঙ্ক চূড়াতে, কি বলবো তোমাদের, নিজেই যেমন মানে নিজের না এই খাটের উপরে ঘুমাতে কেমন যেন একটা লাগছিল। তো অসুস্থ শরীর নিয়ে কিছু করার নেই, তো ভাবলাম চলো শরীর অসুস্থ থাকবে, যাই হয় হবে, আগে আমি বেডরুমটা ক্লিন করি। যেহেতু পরীক্ষা মেয়ের এগিয়ে আসছে, মনে আর কোনো কিছুতে এগুলো হবে না, মেয়েকে পড়াতে হবে। আর মেয়ে তো পুরো একটা গোটা সপ্তাহ ধরে পড়তে বসতেই পারেনি, এতটা অসুস্থ। আর এই অসুস্থ শরীরে বাচ্চাকে পড়তে বসানোটা কি সম্ভব বলো? তো সেই জন্যই দেখো এদিকে আমার সমস্ত ক্লিন করে নিয়েছি, আর এখন বিছানাটাই যে পেতে নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের মতো একা সংসারে না দেখবে শরীর খারাপ হলে না থাকে কেউ কিছু করার, না কিছু যত্নআত্তি করার, না রান্না করার কেউ থাকে না। তো সেই একা হাতেই নিজেকে সবটা সামলাতে হয়। তো যাই হোক, ওদিকে এখন রান্নাও করব। এখন বাজে ওই সকাল 11টা মতো বাজে। তো বেডরুমটা পুরোটা ক্লিন করেছি, এখন ট্রাঙ্কের উপরটা ক্লিন করব, আর ড্রেসিং আয়নাটা ক্লিন করে তারপরে স্নানটা করব, করে রান্নাটা বসাবো। সকালবেলাতে বাসি জামাটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখন এই যে স্নান করে রান্না বসাবো, যেহেতু তোমার দাদাভাই খেতে আসবে সেই জন্যেই। আর তোমার দাদাভাই লোকের বাড়িতে কাজে গেছে, তো ওনাদের বাড়িতে সকালবেলাটা খেতে দিয়েছে, কিন্তু দুপুরবেলা দেবে না, তো সেই জন্য বাড়িতে এসে খাবে।
এদিকে আমি ট্রাঙ্কটা ক্লিন করে নিয়েছি, ট্রাঙ্কের ওপরে ওই মেয়ের কিছু ওষুধ আর ওই একটা টেবিল ফ্যান থাকে, আর ওই আমাদের কিছু সিঁদুর কৌটো, টিপ পাতা এগুলোই থাকে, আয়না চিরুনি, তো ওইগুলোতেই ছড়িয়ে ছিটিয়ে রাখে সবাই। তো সেগুলো ক্লিন করলাম, আর এখন ড্রেসিং ট্যাবলটা ভালো করে মুছে নিচ্ছি। পুরো ঘরটাই না একেবারে ধুলোয় ধুলোয় ভরে গেছিলো। আর সত্যি কথা বলতে না, যেই ঘরটাতে আমরা থাকি আর যেটা আমাদের স্বর্গ, আর সেটাকে পরিষ্কার না করলে হয় বলো? বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না, তাদের চোখে যদি একটু ধুলো ময়লা ধরা পড়ে, তাদের মনটাই খুঁতখুত করে যে কখন ক্লিন করবে, কখন ক্লিন করবে। যাই হোক, এদিকে দেখো মোটামুটি আমার পুরো রুমটা ক্লিন করার শেষের দিকে। এই যে ড্রেসিং আয়নাতে যা কিছু রয়েছে, ড্রেসিং আয়নাতে শুধু আমার মেয়ের ওষুধেই ভরা, আর ওই যে একটা হচ্ছে বডি স্প্রে রয়েছে, এই সমস্ত কিছুই রয়েছে। তো এগুলোকে এখন মুছে টুছে এই যে সুন্দর করে রেখে দিচ্ছি। আর ওদিকে মামাম শোনা গেছে ওই বাড়িতে, মেয়েটা আমার হাঁটা চলা করতেও ওর অসুবিধা হচ্ছে, এতটা জ্বরে দুর্বল হয়ে পড়েছে। কি আর করা যাবে বলো, জ্বর হলে তো কিছু করার নেই। মানে এরকম জ্বর সত্যি আমি আমার জীবনে কখনো দেখিনি। এত মাথা যন্ত্রণা, এত শরীর দুর্বল, সত্যি মানুষকে একেবারে শেষ করে দেয়। আমরা বড়রা যদি এমন হই, তাহলে বাচ্চারা কেমন হবে ভাবো। এখন ওয়েদারটা এতটাই খারাপ, মানে বলার নয়। তো যাই হোক, কয়েকদিন ধরে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারিনি, তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজ থেকে তোমরা সবাই বড় ভিডিও পাবে, বড় ভিডিও কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যা দেখলাম আমি, তোমরা আমার শর্ট ভিডিও বা মিনি ব্লগের থেকে আমার বড় ভিডিওগুলো তোমরা বেশি ভালোবাসো। তো সেই জন্যই খুব আফসোস হচ্ছিল কয়েকদিন ধরে যে তোমাদের বড় ভিডিও দিতে পারছি না। তবে আজ থেকে তোমরা বড় ভিডিও কন্টিনিউ পাবে। এদিকে আমার ড্রেসিং আয়নাটা ক্লিন করে নিয়েছি, আর দেখো এই যে টেডিগুলো এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তারপরেই কিন্তু স্নান সেরে চলে গেছিলাম রান্নাঘরে। দেখো এই যে তোমার ভেন্ডি, তারপরে আম দিয়ে আলু আর রুলি মাছের টক রান্না করেছি। আর এই অসুস্থ শরীরে না একটু টক না হলে যেন মুখে ভাতই রুচে না। আর সাথে করছি একটু সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে, আর তোমার উচ্ছে দিয়ে একটু রুলি মাছের চচ্চড়ি। এদিকে ভাতটা হয়ে গেছে, আর আমি আর মামাম সোনা কিন্তু মামামকে স্নান করিয়ে আমি আর মামাম সোনা খেয়ে নিয়েছিলাম। ওই তোমার দাদাভাই জন্য অপেক্ষা করতে করতে 1:30-2টো নাগাদ খেয়েছি। আর তোমার দাদাভাই বাড়িতে এসছে, দেখো এই যে এখন 3টে বাজে, একেবারে কাজ শেষ করে তবে বাড়িতে এসছে, আর এখন খাচ্ছে। আর রাজারানীকে তো তোমরা দেখলেই ওখানে বসে রয়েছে, ওদের আগে খেতে দিয়েছি। তবে ওরা তো ছোট, বেড়াল মানুষ, তো ওরা কি বলতো, যে যখন খায় না ওদেরকেও খেতে দিতে হয়। তো যাই হোক, চলো, এদিকে তোমার দাদাভাই খেয়ে একটু রেস্ট করছিল। আর সন্ধেবেলা আমিও সন্ধে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে, মেয়ে তো পড়তেই বসছে না, ওর শরীরটা এতটাই দুর্বল, তো সেই জন্যে চলে এসেছি রান্নাঘরে। আর তোমার দাদাভাই একটু রেস্ট নিয়ে গেছে একটু বাজার থেকে ফিরে আসলে আমরা একসাথেই খাবো। তো সেই জন্য দেখো বানিয়ে নিচ্ছি একটু আলু, টমেটো, কালো জিরে ফোড়ন দিয়ে একটা নিরামিষ আলুর তরকারি। তো মামাম সোনা হচ্ছে লুচি খাবে বলছিল, সেই জন্যেই বাড়িতে তো ময়দা বাড়ান, তো ওই জন্য একটু আটা দিয়ে লুচি করছি। তবে আটার লুচিগুলো খেতে মন্দ হয় না জানো, আর ফোলেও খুব সুন্দর। দেখো এই যে আটা লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখো এই যে কত সুন্দর ফুলেছে। আর লুচি আর রুটি এই দুটো জিনিস যখন রান্না করবে না, যদি না ফোলে তাহলে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। আর যদি লুচি রুটি দুটো একসাথে যদি করো তুমি, যদি ফোলে, তাহলে তো সত্যি ভীষণ ভালো লাগে আমার। তো এদিকে এই যে দেখো আমি এই যে কয়টা লুচি ভেজে নিয়েছি, আর কয়েকটা রয়েছে। চলো আজকে ব্লগটা এই যে লুচি দিয়ে ভাজা দিয়ে শেষ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।